نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم نعمتان مبغوض فيها كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহামহিয়ান গরিয়ান আমাদেরকে যথাসময়ে মসজিদের মধ্যে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এবং সাথে সাথেই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনারও আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত দান করলেন। এই জন্য সেই মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই প্রাণ উজাড় করে দিয়ে তেনার শেখানো কলেমায় আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এরপরে পরে জনাবে রসুল আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঝর্ণাধারা দরুদ বর্ষিত করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আসর থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক ইনায়াত দান করেন, আমরা বলি আমিন। মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখতে দেখতেই আমরা নতুন বৎসরের প্রথম মাস মুহররম মাসকে আমরা অতিক্রম করতে চলছি। এই তো নতুন বৎসর শুরু হলো, মুহররম শুরু হলো, আর এই মুহররম ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমরা একদম মুহররম মাসের শেষের দিকে পৌঁছে গিয়েছি। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জীবন থেকে সময়গুলি পানির থেকে দ্রুত গতিতে চলে যাচ্ছে। নির্দিষ্ট যে সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এই নির্দিষ্ট সময়কে আমরা কি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর আমরা আমাদের নির্দিষ্ট সময়ের সমাপ্তির দিকে আমরা সকলেই দ্রুত গতিতে ছুটছি। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার বুকে তোমাদেরকে প্রেরণ করেছি আখিরাতের জন্য। কিসের জন্য? এই দুনিয়ার জীবন শেষ নয়, আমাদের চিরস্থায়ী সেই আখিরাত, জান্নাত কিংবা জাহান্নামের দুইটা একটাই, দুইটার মধ্যে একটা নির্ধারিত হবে। সেই আখিরাতের দিকে আমরা সকলেই ছুটছি। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যতটুকু সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সময়টাকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জায়গায় জায়গায় সময়ের কসম করে বলেছেন। কি? সময়ের কসম করে বলেছেন। আল্লাহ তাআলা যেমনটি বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। কি? আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সময়ের কসম কেটেছেন। সময়ের গুরুত্বটাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আল্লাহ তাআলার কসমের কোনো প্রয়োজন হয় না।
সাধারণভাবে বললেই আল্লাহ তাআলা কি, সাধারণভাবে যদি কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটাই ফরজ হয়ে যায়। কিন্তু এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন কি কসম করে বললেন, সময়ের কসম করে বললেন, বাই টাইম ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, যে প্রত্যেকটা মানুষই কি ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি। মাহতারাম দোস্ত বুজুর্গ, সময়ের অনেক দাম, কি সময়ের অনেক দাম চলে আসবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সামান্য কম কিংবা বেশি কোনোটাই করা হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে এই দুনিয়ার জীবনটি কি পরিত্যাগ করতে হবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যারা দুনিয়ার এই জমিনে আমরা এসেছি, আমরা সকলেই সেই আখেরাতের যাত্রী, আমরা সকলেই আখেরাতের যাত্রী। এই জীবনকে পাড়ি দিয়ে আমরা যখন আখেরাতের জীবনে আমরা যখন পা দিব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে গ্রহণ করবেন। কি করবেন? প্রত্যেকটা সময় এবং কৃতকর্মের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি বান্দার আমলগুলিকে রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন গর্দানের মধ্যে অ্যাটাচ করে দিয়েছি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সর্বরকমের কৃতকর্মগুলিকে রেকর্ড করার জন্য, ক্যামেরা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ঘাড়ের মধ্যে দুইটি ফেরেশতা অ্যাটাচ করে দিয়েছে, দুইটি ফেরেশতা অ্যাটাচ করে দিয়েছে। তুমি কি করছো? রাতের অন্ধকারে, দিনের উজালায়, দেওয়ালের পিছে, দেওয়ালের সামনে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড রেকর্ড হচ্ছে, প্রতিটা মুহূর্ত সেকেন্ড রেকর্ড হচ্ছে। আল্লাহ তাআলা বলবেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর এই রেকর্ডগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটি কিতাব আকারে আমি কি করব? বের করে দেব, কিতাব আকারে বের করে দেব। আল্লাহ তাআলা তারপরে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম, যে পড়ো, পড়ো তুমি দুনিয়ার বুকে কি কি করেছিলে, অমুক সময়ে, অমুক টাইমে, কি অমুক দিনে, অমুক সপ্তাহে তুমি কি করেছো। আল্লাহ তাআলা সমস্ত রেকর্ড করে আল্লাহ তাআলা খোলা বইয়ে আমাকে স্পষ্ট আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ তাআলা বলেন যে সেদিন কারো প্রয়োজন হবে না, নিজের হিসাব তুমি নিজেই করার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। যে তুমি জান্নাতে যেতে, কি তুমি জান্নাতের অধিকারী না জাহান্নামের অধিকারী, এটা তুমি নিজেই হিসাব করতে পারবে। আল্লাহ তাআলা সেদিন প্রয়োজন হবেই না। আল্লাহ তাআলা বলেন যে মা ইয়ালফিজু, আমরা যে শব্দ তালাফুজ করি, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এই দুই ঠোঁটের মাঝখানে যে শব্দ এবং তালাফুজ আমরা উচ্চারণ করি, প্রত্যেকটা শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছেন, প্রত্যেকটা শব্দকে আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের যে নির্দিষ্ট সময় দিয়েছে, এই সময়গুলির আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দিতে হবে। এই দুনিয়ার জীবনটাকে আমাদেরকে সুন্দর করে সেজে তুলতে হবে, কি যাতে করে কোনো রকমের গুনাহ আমাদের ক্যামেরার মধ্যে কি না হয়, কোনো রকমের গুনাহ, অন্যায়, অবিচার, বেবিচার যেন কি ক্যামেরার মধ্যে রেকর্ড না হয়ে যায়। এইভাবে আমাদেরকে লাইফ লিড করতে হবে, এরকম করে আমাদের জীবন যাপন করতে হবে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের কাছ থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে, আর একটা সময় আমরা মৃত্যুর কাছাকাছি চলে আসব। কি একটা সময় আমরা মৃত্যুর কাছাকাছি চলে আসব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটি সময়ে মানুষ কি করে? খুবই অবহেলা করে। দুইটি নেয়ামত মানুষ খুবই অবহেলা করে। একটি হচ্ছে সুস্থতা, কি আসিহাতু ওয়াল ফারাগ, এবং হচ্ছে অবসর সময়। মানুষ সুস্থ থাকতেই কি আমাদের সুস্থ থাকতেই উচিত যে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করা। আর আল্লাহ তাআলা বলেন
যে আর একটি নিয়ামত হচ্ছে যে মানুষ অবসর সময়টাকে খুবই অবহেলায় কাটিয়ে দেয়। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতীরা একটাই আফসোস করবে, জান্নাতে গিয়ে তারা একটাই আফসোস করবে, হায় হায় দুনিয়ার জীবনে যদি আর একটাবার সুবহানাল্লাহ বেশি বলতাম তাহলে আজকে জান্নাতের মর্যাদাটা অনেক উপরে থাকতো, তারা জান্নাতে গিয়েও এটা আফসোস করবে। তো মাহতারাম দোস্ত বুজুর্গ, এই সময়গুলির আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা আজকে আমাদের সময়গুলিকে কোথায় অপচয় করতেছি, কোথায় ব্যয় করে দিতেছি। আমরা বিজি হয়ে গিয়েছি মোবাইলের মধ্যে, গেমের মধ্যে, আমাদের দুনিয়ার জীবনের মধ্যে, আমাদের বেবি বাচ্চাকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে আমরা সুপার বিজি হয়ে গিয়েছি। আজকে আমরা পিছনে ছুটছি, নেতার পিছনে ছুটছি, টাকার পিছনে ছুটছি, আমরা ছুটছি, কিন্তু এই ছুটাটা আমাদেরকে যে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আজকে যদি আমাদের সমাজের মধ্যে আমরা তাকিয়ে দেখি যে অধিকাংশ যুবকরা ধ্বংস হয়েছে কিসের কারণে? এই নেতার পিছনে দৌড়ে দৌড়ে তারা জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নেতার পিছনে ছুটছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, অথচ তারা কোরআনে কারীম যদি পড়ে তারা বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেতাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। আপনারা যে স্লোগান দেন যে অমুক নেতার সৈনিক, অমুক আদর্শ নেতার সৈনিক আমি, যারা চিৎকার দেয় তারা এতটুকু ভাবে না যে যাদের স্লোগান আমি দিচ্ছি, যাদের জন্য আমি চিৎকার করছি, যে আদর্শ নেতার জন্য আমি জীবনটাকে বিলিয়ে দিচ্ছি, সে জীবনে কোনোদিন চুরি করেছিল কিনা, সে কোনোদিন অন্যায় করেছিল কিনা, সে কোনো পরনারীর দিকে অগ্রসর হয়েছিল কিনা, সে জীবনে কোনোদিন মদ খেয়েছিল কিনা, এ ব্যাপারে আমরা কোনোদিন নিশ্চিত নই। আছি নিশ্চিত? এর ব্যাপারে আমাদের কোনো নিশ্চিত নাই, অথচ তার জন্য জান দিতে আমাদের প্রস্তুত থাকি আমরা। মাহতারাম দোস্ত বুজুর্গ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওই সমস্ত বান্দারা যারা জীবনটাকে বিলম্বে কাটিয়ে দিয়েছে, নেতার পিছনে তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন যে তাদের যে কথোপকথন হবে জাহান্নামের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথোপকথনটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছে। নেতা এবং কর্মীদের মাঝখানে জাহান্নামের মধ্যে দেখা হবে। কোথায়? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে জাহান্নামের মধ্যে দেখা হয়ে যাবে। উভয়ের মধ্যে, নেতা এবং কর্মীর উভয়কে জাহান্নামের মধ্যে যখন দেখা হবে, তারা বলবে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরাআনা, যে হে আমার প্রভু, রব্বানা ইন্না আতা'না, যে আমরা আমাদের নেতৃবর্গ এবং বিশেষ লোকদের আমরা অনুসরণ করেছিলাম। আমরা তোমাদের অনুসরণ করেছিলাম। ওয়া আযাল্লুনা সাবিলা, আর আমাদেরকে তারাই করেছে? আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমাদেরকে গোমরাহ করে দিয়েছে। আমাদেরকে গোমরাহ করে দিয়েছে। মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, হে আমার প্রভু ওই সমস্ত নেতাদের সঙ্গে আমাদেরকে দেখা করাই দেন যারা আমাদেরকে গোমরাহ করেছিল, যাদেরকে আমাদেরকে গোমরাহ করেছিল। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমরা তাদের অনুসরণ করেছিলাম, তারা যে কথাই বলেছিল আমরা সেটাই মেনে নিয়েছিলাম। তারা বলেছিল যে আগুন লাগাও, আমি আগুন লাগিয়েছি, অমুককে মেরে এসো, অমুককে মেরিয়েছি, অমুকের জমি দখল করো, অমুকের জমি দখল করেছি। তারা যেটাই বলেছে ইন্না আতা'না, তারা যেটাই বলতে বলেছে আমরা সেটাই আমাদের বাস্তবায়ন করেছি। আর আজকে আমরা জাহান্নামে এসেছি, তাদের কারণেই আমি জাহান্নামে এসেছি। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, তারা যখন নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, একে অপরের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যাবে, তারা বলবেন আল্লাহ তাআলা তাদের সঙ্গে আমাদেরকে দেখা করাই দেন, আজকে আমরা তাদেরকে পদতলিত করব। তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আজকে পায়ের নিচে রাখবো তাদেরকে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্না কুন্না তাবাআন, আমরা তাদের অনুসরণ করেছিলাম, তাদের অনুকরণ করেছিলাম। ফাহাল তুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি শাই, যে তুমি যেটাই বলেছো আমি সেটাই আমল করেছিলাম। আজকে
এই তোমাদের অনুসরণের কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে এসেছি। কি আজকে যদি পারো তাহলে জাহান্নামের একটু আযাব কি একটু আযাবকে কমিয়ে দিন, কি আজকে আযাব কমিয়ে দিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, সে নেতা বলবে, আল্লাহ তাআলা বলেছেন ক্বালুল কি ক্বালু হাদানাল্লাহ লা হাদাইনাকুম, সে বলবে আমি তো নিজেই হেদায়েতের পথে ছিলাম না, আমি তো নিজেই চোর ছিলাম, আমি নিজেই পাপাচার ছিলাম, আমি ধোঁকাবাজ ছিলাম, কি আমি সর্ব রকমের অন্যায় অবিচার প্রতারকের সমস্ত কি অন্যায় আমি করেছি। লা হাদাইনাকুম, আমি যদি হেদায়েতের পথে থাকতাম তাহলে তোমাদেরকে হেদায়েত করতাম, আমি তো নিজেই চোর ছিলাম। আজকে তোমাদের এই জাহান্নাম থেকে কীরকম করে তোমাদের নিষ্কৃতি দেব। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদেরকে দেখতে হবে যে আমাদের জীবনটা কোথায় আমরা কাটাচ্ছি, আমাদের জীবনটা কোথায় কাটছে। নেতার পিছনে কাটছে না, মোবাইলের পিছনে কাটছে না, দুনিয়ার পিছনে আমাদের কাটছে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এখনও সময় আছে, আমরা আমাদের জীবনটাকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা সৈনিক হতে পারি, তার আদর্শে যদি আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি, মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের ইহকাল পরকাল দুই কালে আমাদের জন্য কল্যাণ হবে। কেবে দুই কালে আমাদের জন্য কল্যাণ হয়ে যাবে। এই সময়টা বেফালতু এবং বিনা কোনো প্রয়োজনে আমরা যেন সময়টাকে নষ্ট না করে দেই। যতটুকু সময় আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, এতটুকু সময় যেন আমরা আমাদের কি দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য আমরা সময়টাকে লাগাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সময়ের উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক ইনায়াত দান করুন।